এই 55 দিন ধরে আসল প্রশ্নের উত্তর আমরা পাইনি। মিছিল দেখছি, মিটিং দেখছি, রাত জাগা, রাত দখল, ভোট দখল, মহালয়া এসে গেল, এরপর দুর্গাপূজা এসে যাবে। কি কারণে মেয়েটাকে এত বীভৎসভাবে খুন হতে হলো, ধর্ষণ করা হলো? অভয়া খুনের কারণ কি? সম্ভাব্য কিছু কারণ এই মুহূর্তে আমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করছি। সন্দীপ ঘোষের দুর্নীতি জেনে ফেলা, সেটাই কি এই নৃশংসতার মূলে? টেন্ডার কেলেঙ্কারি নিয়ে মুখ খোলা, এই কারণে কি অভয়াকে খুন হতে হলো? চিকিৎসার সরঞ্জাম দুর্নীতি নিয়ে মুখ খোলা, এটাই কি আসলে অভয়ার খুনের কারণ? চিকিৎসা সরঞ্জাম দুর্নীতির পাশাপাশি ওষুধ, নিম্নমানের ওষুধ, রিপাবলিক বাংলা লাগাতার এক্সপোজ করেছে নিম্নমানের ওষুধ আপনার আমার বাড়িতে কিভাবে আসছিল। আরজিকর হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কুকীর্তি নিয়ে সরব হওয়া, থ্রেড সিন্ডিকেট জেনে ফেলা, ভিডিও তোলা। কি কারণে, কি কারণে এই একের পর এক যে প্রশ্নগুলো দানা বাঁধছে? আমরা সত্যি বিশ্বাস করুন, আমরা সিবিআই এর দিকে তাকিয়ে রয়েছি। আমরা প্রতিদিন অপেক্ষা করে থাকছি সুপ্রিম কোর্টে পরের দিন আমরা কবে লাইভ স্ট্রিমিং শুনতে পারবো। এটা এই অনুভূতিটা আমার শুধু নয়, আপনারও নিশ্চয়ই হচ্ছে। কারণ সব করছি আমরা উৎসবে মেতে উঠব, আমরা ঠাকুর দেখতে যাব, আমরা আইসক্রিম খাবো, আমরা একা হয়তো বাড়িতে বসে থাকবো, কিন্তু খচখচ করা, ওই কিছু একটা বিধে থাকা মেয়েটার এই করুণ পরিণতি কেন হলো? দীপাঞ্জন চক্রবর্তী, 55টা দিন হয়ে গেছে, অভয়া এখনো বিচার পায়নি। অসুর দমন কবে হবে তা জানতে চায়, তার জবাব চায় বাংলা। বলুন। দেখো ময়ূখ, প্রথমে বলি, সম্ভবত আমার জীবনে প্রথমবার আমি মহালয়া শুনিনি, কারণ আমি জেনে বুঝেই মা দুর্গাকে এবার প্রণাম করে বিদায় দিয়েছি আমার জীবন থেকে। যদি অভয়া বিচার পায় তাহলে মা দুর্গা ফিরবে আমার জীবনে, নাহলে ফিরবে না। আমি সকাল থেকে টিভি চ্যানেলগুলোতে দেখছিলাম খবরগুলো গতকাল রাত দখলে, আর আমি ওটাও দেখছিলাম যে একজন মহিলা হাতে কাঁচি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় ফিতে কাটবার। আমার খুব মনে পড়ছিল দ্বিজেন্দ্রলাল রায়ের সে বিখ্যাত গান, হেসে নাও দুদিন বইতো নয়। আরেকটা রবীন্দ্রনাথের গান তো এরা এদিক ওদিক করে ফেলে। আমার মনে হচ্ছে এদের থিম সং হয়ে গেছে এখন সংকোচের বিহ্বলতা, নিজেদের অপমান। সমস্ত সংকোচ, লজ্জা, ভয় সব ত্যাগ করে সব সন্ন্যাসী ঘুরে বেড়াচ্ছে, নির্লজ্জের মতো বৈভব প্রদর্শন করে বেড়াচ্ছে। এবার আমি তোমাকে বলি ময়ূক, এই যে তদন্তের ব্যাপারটা, দেখো 55 দিন বলে হবে না। আমাদের ভাই সাহেব রয়েছেন, ফিরদৌস ভাই, উনিও বলবেন। দেখো, এটা একটা সাংঘাতিক বিচার প্রক্রিয়া, এবং যেরকম ভাবে যে কথাগুলো উঠছে তোমাদের কাছ থেকে শুনলাম, যে শুধু এভিডেন্স ট্যাম্পার না, এভিডেন্স অল্টার করা হয়েছে। এভিডেন্স ট্যাম্পার কিন্তু অপরাধ বিজ্ঞান বলে যে কোনো অপরাধী, আমি যদি অপরাধ করি আমি এভিডেন্স ট্যাম্পার করবই নিজের বাঁচার জন্য, কিন্তু সেই এভিডেন্সটা ট্যাম্পার করে তার জায়গায় অন্য কোনো জিনিস রাখা, যাতে ভবিষ্যতে প্রসিডিংসে ধরা পড়বে যে না এটা হয়। 9mm পিস্তল দিয়ে কাউকে মারলাম, পিস্তলটা ফেলে দিয়ে 5.56 পিস্তলটা রাখলাম। এই জিনিসটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি এটা হয়ে থাকে, প্রমাণ হয় 100% এর পেছনে কোনো পুলিশের লোক রয়েছে, সে জানে যে প্রসিডিংসের সময় ভবিষ্যতে এই অল্টার্ড এভিডেন্সের কি সমস্যা হতে পারে। এখন ব্যাপার হচ্ছে অলমোস্ট সেম জিনিস আমরা দেখেছিলাম সেই কুখ্যাত কেস নো ওয়ান কিল্ড জেসিকা হত্যার কেসে কিন্তু ফরেনসিক ল্যাবরেটরি থেকে বুলেট এবং গান দুটোই কিন্তু অল্টার করে দেওয়া হয়েছিল, এবং সেগুলো পরে উদ্ধার হয়, এবং তার জন্য দিল্লি পুলিশের একজন অতীত প্রখ্যাত একজন আইপিএস অফিসার, অন্যতম সিনিয়র আইপিএস অফিসার, তার সারা জীবনের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। আমাদের এখানে কি দেখলাম না, একটা প্রাইস পোস্টিং পেল এডিজি এসটিএফ। ইন্টেনশন এখানেই বোঝা যাচ্ছে, যেটা বারবার সন্ময় দায় বলছিলেন বা ফিরদৌস ভাইও বলছিলেন, ইন্টেনশনটা শুরু থেকেই খারাপ। এই যে ইন্টেনশনটা খারাপ কেন, নিছক ব্যক্তি পছন্দ বা ব্যক্তিপ্রেম তা নয়, কারণ সর্বোচ্চ মহলের যে দুর্নীতি, কোটি কোটি টাকা দুর্নীতি, সেই দুর্নীতির জন্য আমাদের এই বোনটিকে নিজের প্রাণ বলিদান দিতে হলো। আর এই দুর্নীতিটাকে বাঁচানোর জন্য একটা প্রাতিষ্ঠানিক, এখানে আমি শুনছি অনেক লোক উন্নাও, হাতরাস, কাটুয়া, বানতলা এই সমস্ত ঘটনা বলে, ভারতের আর্থ রাজনৈতিক সামাজিক পরিস্থিতিতে এগুলো হবে, কিন্তু একটা কেসেও কিন্তু আমরা দেখিনি আজ পর্যন্ত যে পুরো প্রশাসন
পুরো পুলিশ প্রশাসনের সর্বোচ্চ মাথা তারা নেমে পড়েছে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য, এবং আমরা বারবার দেখেছি থ্যাঙ্কস টু মিডিয়া, তোমরা না থাকলে এই কেস দাবা পড়ে দেবে যেত। জুনিয়র ডাক্তাররা এবং সাধারণ মানুষ বারবার নেমে আসছেন রাস্তায়, কিন্তু এটা হবে না, এটা চলতে পারবে না। এভিডেন্স ট্যাম্পারিং, এভিডেন্স অল্টার, লার্জার কনস্পিরেসি, বিএনএস এর এই নতুন যে ভারতীয় ন্যায় সংহিতাতে তাতে কিন্তু মেন ক্রাইমের সম পরিমাণ সাজা পাবে প্রমাণ হলে, এবং একটা লোকও কিন্তু ছাড়া পাবে না। আমি জানি না হত্যা ধর্ষণটা কতটা করতে পারবে প্রমাণ, কারণ ভয়ঙ্কর ভাবে সেগুলোকে ট্যাম্পার করা হয়েছে, কিন্তু এভিডেন্স এইগুলোতে ধরা পড়বে। একদম একদম এভিডেন্স লোপাটের থেকেও খারাপ এভিডেন্স অল্টার করা, সেটা কিন্তু পুলিশ করতে পারবে না। একদম অ্যাবসলিউটলি। আমি দীপাঞ্জন আপনাকে একটু থামাচ্ছি, একদম আপনাকে একটু থামাচ্ছি, তার কারণ মূলত যে জায়গাগুলো আমাদের প্রত্যেকের মনে প্রশ্ন, মানে এক হচ্ছে অভয়া মেয়েটি কেন খুন হলো, এরকম নৃশংসভাবে খুন কেন হলো, এটার উত্তর চাই। যতদিন না উত্তর পাবো ততদিন চিৎকার করব জাস্টিস ফর আরজি কর, যতদিন না উত্তর পাবো ততদিন ধরে রাত দখল করব, ততদিন ধরে মশাল জ্বালাবো, ততদিন ধরে উৎসবেও ফিরবো, দ্রোহতেও ফিরবো। কিন্তু তার পাশাপাশি আরেকটা প্রশ্ন, যেটার উত্তর আমি ফিরদৌস শামীমের থেকে আশা করতে পারি, এই উত্তরটা ফিরদৌস শামীম আপনার কাছে যদি থাকে দিন, কারণ আমরা লাগাতার যে তদন্ত করেছি সেই তদন্তে অনেকগুলো অংশ উঠে এসেছে, অনেকগুলো অ্যাজাম্পশনস উঠে এসেছে, পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনা উঠে এসেছে, মারাত্মক কিছু দেখে ফেলেন অভয়া। কি দেখে ফেলতে পারেন? আমরা বারবার খবর ভেঙে ভেঙে আপনাদেরকে প্রশ্ন করেছি, দেখিয়েছি, বুঝিয়েছি। পার্টি কি শুধু দু জায়গাতেই হয়েছিল? একটা পার্টি, নৈশ পার্টি, কোনো রাজনৈতিক পার্টি নয়, ওই পার্টি মৎসব এই সমস্ত কিছু দুটো জায়গাতে হয়েছিল, এরকম কি কিছু সম্ভাবনা 8 তারিখ রাতে ছিল, নাকি আরো অন্য কোথাও হয়েছিল পার্টি? ইতিমধ্যে সিবিআই সূত্রে আমরা জানতে পাচ্ছি যে 8 তারিখ রাতে একটি মৎসব চলেছিল, বড় বড় সাহেবেরা এসেছিলেন, অনেকে এসেছিলেন, সমস্তটা খোলসা করে হয়তো আমরা বলতে পারছি না। এরপরে পার্টিতে যাননি বলেই খাবার অর্ডার দিয়েছিল অভয়া। অভয়া আসলে আনকমফোর্টেবল ফিল করছিল সেই পার্টিতে যাওয়ার জন্য। কর্তব্যরত অবস্থায় কি দেখে ফেলে অভয়া? এমন কিছু অপ্রীতিকর জিনিস, এমন কিছু যেটা সামনে চলে এলে এর থেকেও বড় হয়তো কোনো খবর হতে পারত। বন্ধ ওটিতে কারা লিপ্ত ছিলেন যৌন কর্মে? কোল্ড ওটি ইমার্জেন্সি বিল্ডিং এর 8 তলায় কি এমন জিনিস 7 তলা 8 তলায় হচ্ছিল অনুমান করা হচ্ছে, বিভিন্ন বক্তব্য থেকে উঠে আসছে। এবং তার পাশাপাশি দুর্নীতির প্রতিবাদ, সঙ্গে কুকর্মের ছবি তোলা, ভিডিও করেছিল কি কোনো অভয়া? সেই জন্যই ভিডিও ডিলিট করে দেওয়া, এটাই কি কারণ? এরপরে যে কুকর্মের ছবি, সেই ছবি তুলে রেকর্ড করে কি রেখে দিয়েছিল নিজের মোবাইলে অভয়া? সব জেনে ফেলায় অভয়া খুন হলো। ফিরদৌস শামীম, এই প্রশ্নগুলো হয়তো আবার এটা প্রমাণ করছে যে এটা শুধুমাত্র খালি চোখে একটি ধর্ষণ এবং খুনের মামলা নয়, এটা একেবারে অত্যন্ত ডিপ কোনো ঘটনা এই সেমিনার রুম এবং তার চারপাশে হয়েছিল। এটার একটা বিশাল বড় ক্রাইম সিকোয়েন্স অলরেডি হয়তো তৈরি হয়েছে। পদে পদে শুধু নয়, ব্লকে ব্লকে হয়তো এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে। আপনার প্রতিক্রিয়া নেব আমি। দেখুন, প্রথমেই বলি, আমার মনে প্রথম দিনে এই সন্দেহ হয়েছিল যেদিন ওই ওসি গ্রেপ্তার হন। আচ্ছা বলুন তো, একজন থানার একজন আধিকারিক, তার কি এমন দায় রয়েছে যে হাসপাতালের অভ্যন্তরে একজন চিকিৎসক ধর্ষিতা হয়ে খুন হলেন, তার কি এমন দায় রয়েছে সেটিকে ট্যাম্পার করবেন? কেউ আমরা মানে এটা তো ভাবছি না যে উনি গিয়ে ধর্ষণ করেছেন বা খুন করেছেন, কিন্তু আমাদের ভাবনায় সর্বপ্রথম এটা বারবার আসছে যে কেন উনি এটাকে করতে গেলেন, যেহেতু তাকে ও এভিডেন্স ট্যাম্পার করার জন্য এখনো পর্যন্ত সিবিআই হেফাজতে রয়েছেন। তাহলে দুটো কারণ হতে পারে, এক কোনো পিকিউরিয়ারি বেনিফিট পাওয়ার জন্য, দ্বিতীয় হতে পারে কোনো প্রমোশনাল বেনিফিট পাওয়ার জন্য। আচ্ছা, যদি পিকিউরিয়ারি বেনিফিট হয় অর্থাৎ টাকা কড়ির বেনিফিট হয়, তাহলে সেটা কারা দিতে চেয়েছিল? দ্বিতীয় হচ্ছে, যদি প্রমোশনাল বেনিফিট দেওয়ার যদি কোনো অঙ্গীকার হয়, তাহলে সেটা দেওয়ার ক্ষমতা কাদের রয়েছে? এবার তার পরের প্রশ্নটা আসে, যদি প্রমোশনাল বেনিফিট হয় বা তার চাকরিগত অবস্থান থেকে হয়, তাহলে এই নিশ্চিতভাবে প্রশাসনের কোনো না কোনো মাথা আছে। তাহলে তার পরের প্রশ্ন